দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে? জবরদস্তি করে মানুষের মাল যান গুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে? পেশা বাংলাদেশে কমছে না দিন দিন বাড়তেছে? তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোন ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়, যেই মডেলে আগাচ্ছি, খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা বস্তা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, ধর্ষণ কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলে ঠিক কিনা? আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা, এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে তার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায় সেই চোর ভালো চোর হয়ে বের হয়, সাধারণ চোর যখন জেলে যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাতরা যখন জেলে যায় বস্তা বসাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস জেলে গেলে টপ টেরর হয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কার উপর আমরা আস্থা রাখবো? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা পিছু ঋণের বোঝা দিন দিন চাপতেছে? তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপরে এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয়, বরং পরে 200 বছর বাংলার জনগণ উপমহাদেশের জনগণের উপর ঘাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে এই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামির জিঞ্জির পরিয়ে রেখেছিল। আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলে হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশটাকে যখন ব্রিটিশরা আমরা তারাইতে সক্ষম হলাম, ব্রিটিশ করে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল। কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের দেশে পড়ে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? একদম না। তাই মনে করেন তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। কোনাবাড়ি এলাকার শিক্ষিত জনপদ, আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না, এই গুগলে সার্চ দিবেন, দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম। এটা কোন মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন। কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোন রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে, আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি। গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করবো। খোদার কসম, আপনারা বোকার রাজ্যে
বসবাস করেন। গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? আমেরিকা। সবাই বলেন না আমেরিকা। ভয় পান নাকি? আরো জোরে বল। আরো জোরে বল। আমেরিকা। তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হইল ওই দেশে ধর্ষণের কথা সবচেয়ে বেশি হয়। তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশে ধর্ষণ কমাইবেন কেন? মাথা লাগায় না কেন? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ। ধর্ষণের 7 নম্বরে। 3 নম্বরে। আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে, কারণ অনেকে বুক বেঁধে, বুক ভরা আশা নিয়ে বেঁধে আছে আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী, ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই। বড়জোর 15 থেকে 20 বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে 1971 সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু ওই ভারত, যেই ভারত মুখে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই, সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাত নাই দিন নাই ধর্মীয় হাঙ্গামা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, দেবতা, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ 1700 বছর আগে সেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা। সেই বাবরি মসজিদকে টুনকু অজুহাতে সেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদতপুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে। বোঝা গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে, মানে ওই দেশে এই অবস্থা দেখ নাকি। তো এইখানে আর কি হবে এটা বুঝাইতে যায়, কথা কয় না। দর্শনের সিরিয়ালে 4 নম্বর নাম, আরো জোরে কন না, আরো জোরে কন। যারা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসুক, এরা আমার দেশকে 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায়। কথা কন নাকি? আরো জোরে বলে। 5 নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবে। 5 নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য। বুঝেননি? যুক্তরাজ্য কোনটা? ইংল্যান্ড। ইংল্যান্ড, ব্রিটিশ আরে বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমরা বুকার রাজ্যে বাস করছি। আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে দেওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে। এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো, ধর্ষণের ঘটনা কমতো, তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না? এখানে ছেলে কি লাভ হইব? এরাই তো পারে না। কথা কন না। তাহলে আমি আর লম্বা করতে চাই না। এরপরের নাম আরো আছে। জার্মান, উন্নত দেশ। জার্মান, ফ্রান্স, তারপরে আপনি কানাডা, এই রে কানাডা, তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা, এরপরে ইথিওপিয়া। তো যাই হোক, আমি এটা বলতে চাই না। এখন কথা হলো তাহলে ধর্ষণ, অন্যায়, দুর্নীতি, চুরি, রাহাজানি, মদ, নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? আরো জোরে কান, আরো চিৎকার দিয়ে পড়ে ইসলাম। এর পদ্ধতি হলো 2টা। পদ্ধতি কয়টা? আরো জোরে কান, কয়টা? 2টা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক? দুইটি ছোট্ট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করবো। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান, 2 জনের মধ্যে বিবাদ হয়েছে। বিচারের জন্য 2 জন কাকে বিচারক বানানো যায়, এই জন্য 2 জনের মধ্যে মত পার্থক্য হয়েছে। ইহুদি বলে আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আর মুসলমান বলে না, মুহাম্মদের কাছে যাব না, চলো আমরা আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাই। বিষয়টা উল্টা হয়ে গেল।
মুসলমান তার নবীর কাছে আসতে চায় না, অথচ ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায়। কারণটা হলো ইহুদি জানে আমি ন্যায়ের উপর আছি, আর মুহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না। আর মুসলমান যে সে নিজেকে জানে আমি অপরাধী, তো নবীর কাছে গেলে তো হেরে যাবো, এই জন্য ঘুষ টুস দিয়া 2 নম্বর নেতার কাছে যাই। আর জোরে বলে সত্যিকার বিচারকের কাছে বিচার প্রার্থী হই না আমরা কেউ কেউ, কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে। এই জন্য আমি যেমন 2 নম্বর নেতা, আর বিচারক মানে 2 নম্বর কথা বলে, ঠিক কাছে আর ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত ইহুদির লজ্জার ভয়ে ইহুদি বলতেছে বেটা তোর নবীর কাছে তুই যাবি না, এটা কেমন কথা। পরে গেছে নবীজি জবানবন্দি শুনে ইহুদিকে বললো তুমি ন্যায়ের উপর আছো, আর মুসলমানদের কইল তুমি অন্যায়। এবার 2 জন মুসলমান বলতেছে যে না আমরা এটা স্থানীয় আপনি করবো, দ্বিতীয় বিচার করবো, কেন না আবার করবো। পিড়াপিড়ি করে নিয়ে গেছে উমরের কাছে। কার কাছে? আর জোরে কর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো আমার কাছে আসার আগে কি আরো কারো কাছে গেছেন? ইহুদি বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস তিনি বলেন ওয়াফাতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন আন উকবাতা ফি আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হয়েছে। সুবহানাল্লাহ, ওমরের বোঝা হয়ে গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে তাহলে তার মধ্যে 2 নম্বরই আছে, নবীকে সে মানতে চায় নাই। বললেন ঠিক আছে ঘর থেকে আমি আসছি, তোমাদের সুষ্ঠু বিচার করে দিব। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে কাপ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামের বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন পুরা মাথাটা গর্দান শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায়, চতুর্দিকে হইচই পড়ে যায়। আরে উমর করলো নাকি? একজন মুসলমান মেরে ফেলছে, আত্মীয় স্বজনরাও নবীজির কাছে বিচার দেয়। নবীজি উমরকে ডাকলেন, উমর ঘটনা কি? তুমি একজন মুসলমানকে মেরে ফেললে। আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদুনা উমর বলেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যা বুঝতে পারতেন, সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বলেন হুজুর কাকে আপনি মুসলমান বলছেন? বলে ওই যে বিশির। বলে না হুজুর, যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না, কোরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না, ইসলামের বিচার যে মানতে পারে না, সে দেখতে শুনতে মুসলমান হলেও সে একটা মুনাফিক। এই জন্য তার গর্দান উড়ায় দিয়েছে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদি তুই গেলে জিন্দাবাদ তালে তালে। নারায়ে তাকবীর। সব থেকে যখন হইচই শুরু হয়ে গেল মুসলমান মেরে ফেলছে, উমর বলে কখনো নয়, নো নেভার, নো নেভার, হতেই পারে না, এটা মুসলমান নয়। যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে যে মুমিন হতে পারে। এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে। এই কথা যখন উমর বলছেন চতুর্দিকে হইচই, কি হবে কি হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উমরের পক্ষে রায় দিয়ে فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله رب العالمين জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার প্রভুর কসম, আমি আমার নামের কসমকে আপনাকে জানিয়ে দিচ্ছি, উমরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম, যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না, আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না, বরং আপনার বিচারের পরে দুনিয়ার বস্তাপতা কোন নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায়, সে কখনো মুমিন হতে পারে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তাহলে আমি বলবো, ধর্ষণ, দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ করতে হলে দুনিয়ার মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব তো নাই। বরং যদি আপনি ভিন্ন কোন বিচার ব্যবস্থার, জীবন ব্যবস্থার প্রতি অন্তরের সন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ কসম খেয়ে বলছেন আপনি মুমিন থাকতে পারবে। এবার কেন ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি দ্বারা ধর্ষণ কেন বন্ধ হবে, দুর্নীতি কিভাবে বন্ধ হবে, এর আরেকটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা খাইছে। কিসে ধরা খাইছে? তো কোরআনের বিচার কি? চুরি করলে কি করে দাও? কয়টা? একটা না দুইটা?